আচ্ছা, ওই যে সুবর্ণা নোয়াখালীর, হয়তো অনেকে সিঞ্চন নামে বা অনেকে সিঞ্চন নামে পরিচয়টা দিম, ওই যে টিকটকার আছিল যার লাশ দাফন করতে অনেকে বাধা দিছিল, এরকম একটা খবর প্রচারিত হয়েছিল। আচ্ছা দেখেন, ওই যে তার লাশটা দাফনে অনেকে বাধা দেওয়া, এখানে কি কোনো আলেমে বাধা দিছে? না, বাধা হারা দিছে। বাধা যারা দিছে, যারে তারে আজকে এই সুবর্ণা যারা মানাইছে, যারা তারে ওই রকম একটা টিকটকার মানাইছিল, যারা নর্তকী মানাইছে, যারাই মানাইছিল তারাই কিন্তু বাধা দিছিল তারে, ঠিক আছে? তার লাশ দাফনে তারাই কিন্তু বাধা দিছিল, ঠিক আছে? এখানে কিন্তু যারা মনে করেন কোরআন হাদিস বা সমাজের সেই রকম প্রভাবশালী মানুষ বা এই দেশপ্রেমিক মানুষ, এই ধরনের মানুষ কিন্তু তার লাশে মানে তার লাশ দাফনে বাধা দিছে না। তার লাশ দাফনে বাধা দিছে ওই মানুষগুলা যারা তারে নর্তকী বা নষ্ট হিসেবে উৎসাহিত করছে। তার ভিডিওগুলা সবসময় মানে কমান্ড করিয়া বা বিভিন্ন রকম আজে বাজে জহইরা তারা উৎসাহিত করছে, এরাই কিন্তু তারা বাধা দিচ্ছে তার লাশ দাফনে। আর কিন্তু অন্য মানুষগুলো দিছে না। আমি তো দেখছি না, আমি তো কোনো সোশ্যাল মিডিয়া দেখলাম একজন আলেমায় হইতেছে না যে তার লাশ দাফন করা যেত না, ইসলাম ইটা হয় আমি দেখছি না। তার কথাগুলো আমার পুরোনো আলোচনার কারণ মানে সমাজের প্রেক্ষাপট এমন একটা অবস্থা দাঁড়াইছে, এই কথাগুলো কিন্তু অনেক সময় হইতে হয়, হয়তো তার অনেক সমস্যা হইব, পৃথিবীতে নাই, কিন্তু এইগুলা কিন্তু আমরা জীবনে মানে কাজে লাগাইতে হিসাবে আলোচনা করা দরকার। ওখানে আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই যে সুবর্ণা, তারে দেখলাম তার এই মানে তার যে ভিডিওগুলা মানে নিজে অজান্তেই ফেসবুকে চলে আসে, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম হয়তো অশ্লীল কাপড়, অশ্লীল নৃত্য, কীভাবে তারে হেও নিজে কীভাবে মানে নিজের মেলে ধরতে পারে, নায়িকা সাজতে পারে, এইরকম হে নিজের স্বপ্ন তৈরি করছে। এবং তারা তৈরি করতে গিয়া ওই লম্পটগুলা এবং ওই যারা উৎসাহিত করছে তারাই কিন্তু সবসময় তারা উৎসাহিত করছে, বুঝেছি? তো আমরা আসলে শিক্ষা নেই না সমাজ থেকে, ঠিক আছে? এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি চিন্তা করছেন যে একজন মুসলমান মারা গেছে, তার টুকটাক ভুল আছে, ঠিক আছে? টুকটাক ভুলগুলোও কিন্তু অনেক সময় বাজে হিসাবে ধরে ধরছে মানুষ, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় নায়িকা স্বাস্থ্য আছেন, সেটা আছে, কিন্তু এটা মানুষে কিন্তু মনে লইয়া বলিছে যে সময় হইলে আমরা এটা ব্যবস্থা নিব। মানুষ কিন্তু বইছে কথা হওয়ার লাগে, সময় মানুষে খুঁজছে যে কোন সময় তারা ধরা যায়, কোন সময় তারা মানে ব্যবস্থা নেওয়া যায়, বুঝেছি? কেউ আছে অতি উৎসাহী হয়ে করছে, কেউ আছে সময় এসে হলে তার ধর্ম এরকম একটা আচরণ করছে। মানুষ কিন্তু মানে মনে লইয়া বই থাকে যে খারেকে দেয়। এই যে সুবর্ণা, তার মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আসলো। মনে করুন হলিউড বলিউড অনেক নায়িকারও দেখলাম, মানে অনেক সব চলে আসে ভিডিওগুলো, হয়তো হইতার অনেক ভাই যে আপনি অতটা দেখ না, চলে আসে ভাই। আপনি সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করবার অটোমেটিকলি এই জিনিসগুলো বাইরে এবং চলে আসে। তা আমি কথাটা এইটা না, কথাটা কইতেছিলাম যে তারে লইয়া যে যারা বাধা দিছে, তারাই দিছে, তারে সুবর্ণা তৈরি করতে গিয়ে, টিকটকার বা নর্তকী তৈরি করতে গিয়ে যারা সবসময় তারা উৎসাহিত করছে, ঠিক আছে? এবং আগ্রহ দিছে, অনুপ্রেরণা করছে ওই বিষয়ে, বাজে বিষয়ে এরাই কিন্তু তারা বাধা দিচ্ছে, অন্য কিন্তু তারা বাধা দিচ্ছে না। তা আমরা শিক্ষা নেই, শিক্ষার অভাব, আমরা শিক্ষা নিতে হইব যে সোশ্যাল মিডিয়া মানুষ এখন যে ব্যবহার করবো, অনেকে মানুষের ব্যবহার করে এবং অন্তত ভালো দিকে ব্যবহার করো। কেউ আছে ইসলামের দিকে ভালো না লাগলে আপনি স্বাভাবিকভাবে ব্যবহার করুন, ঠিক আছে? আপনার সমাজের ভালো ভালো দিকগুলো নিয়ে আলোচনা করুন, সমাজের অসংগতি নিয়ে আলোচনা করুন, ঠিক আছে? আপনার পুরা শরীরটা আপনি বিক্রিয়া দিলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনে করছেন আপনি বিরাট কিছু গেছেন, আসলে কিছুই না। আমরা আসলে জানার অভাব, আমরা জানার না যতক্ষণ অভাব, আমরা মানার অভাব বেশি। আমরা জানি কিন্তু মানি না। আমরা যে কোনো জিনিস আমরা সবসময় বাজে হিসাবে ব্যবহার করতে পছন্দ বোধ করি। আমরা বালার দিক সহজে নেই না, আমরা বালার দিক নেওয়া আমরা আসলে দরকার। এই যে টিকটকার মেয়েটা, তার আর কিতা হইনি, তারা নিয়ে আপনি মনে করেন ফেসবুকে ঢুকতেই পারতেন না, এখন পর্যন্ত সে ভাইরাল এবং মানুষ এটা বেশি আকর্ষণীয় দেখে। সো ভিউয়ার্স, আমরা অনেকে ভুল বুঝতে পারেন যে আমি এই বিষয়টা পুরোনো আলোচনার বিষয়টা আমরা শিক্ষা নেওয়া লাগে আলোচনা করতেছি, ঠিক আছে? আমরা শিক্ষা নিতে হইব, তার জীবন তিনি যে শিক্ষা পাইছে না, আমরা এই শিক্ষাটা নিতে হইব। তো সো ভিউয়ার্স, ভালো